বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত আরও একটি ভ্যাকেন্সি চলে এসেছে। সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি আইটিবিপিতে জয়েন করতে চাও, আইটিবিপি বলে না, সিএপিএফ অর্থাৎ 6 বাহিনীতে ভ্যাকেন্সি চলে এসেছে। এটি কিন্তু তোমাদের আইটিবিপি কন্ডাক্ট করতে চলেছে। ওকে, আইটিবিপি তোমাদের কন্ডাক্ট করবে নোডাল ফোর্স হিসাবে। আইটিবিপি যে প্রসেসিংটা রয়েছে, এই যে পোস্ট বেরিয়েছে বিভিন্ন সব যে সিএপিএফ রয়েছে আমাদের, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ। তো এই 6 বাহিনীতে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এটা কিন্তু কন্ডাক্ট করতে চলেছে আইটিবিপি। যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো পুরো প্রসেসিংটা আইটিবিপি কন্ডাক্ট করবে। তারপরে যারা সিলেকশন নিতে পারবে তাদেরকে কিন্তু বিভিন্ন, তুমি যেটা চুজ করবে, ধরে নাও তুমি আসাম রাইফেল চয়েস করেছো, তো সেই পোস্টে তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে আসাম রাইফেলে দিয়ে দেওয়া হবে। কিন্তু পুরো প্রসেসিংয়ের দায়িত্বে থাকবে আইটিবিপি। অর্থাৎ আইটিবিপি কিন্তু সিএপিএফের ভ্যাকান্সিটা বার করেছে। A to Z ইনফরমেশান তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। বয়স কিন্তু 18 থেকে শুরু করে 50 বছরের মধ্যে। এখানে 3টি পোস্ট রয়েছে। 18 থেকে 30 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 পর্যন্তও কিন্তু পোস্ট রয়েছে। সেহেতু বয়সের কোনো চাপ নেই। তোমার যদি বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। 18 থেকে 30 হলেও আবেদন করতে পারবে। 18 থেকে 25-40-এর মধ্যেও তোমার যদি বয়স হয়ে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা আইটিবিপির তরফ থেকে কয়েক মাস ধরে লাগাতার ভ্যাকান্সি বার হচ্ছে এবং তাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেগুলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখানে তোমরা কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান দেখতে পাবে না। কারণ যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের এসেছিলো সেই ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে নোটিফিকেশান তারা কিন্তু তুলে নিয়েছে। যে ভ্যাকান্সিটা এসেছে সেই ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু 16/10/2024 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখন কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান পাবে না। এখন কিন্তু ফুল নোটিফিকেশান জারি হয়নি, শর্ট নোটিফিকেশান আমাদের হাতে চলে এসেছে। সেই শর্ট নোটিফিকেশান থেকেই তোমাদেরকে কিন্তু আপডেটটা দিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফোর্স একাডেমিটাকে সার্চ করে তোমরা অবশ্যই ফোর্স একাডেমিটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে যে কোনো ফোর্সের রিলেটেড আপডেট তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে আপডেটটা শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, যেটি আইটিবিপির তরফ থেকে বিভিন্ন নিউজ এমপ্লয়মেন্টকে শেয়ার করে দেওয়া হয়েছে। তারা 1 সপ্তাহ 10 দিন আগে নিউজে দিয়ে দেবে এবং তারা কিন্তু সেই মোতাবেক তারা কিন্তু নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান আপলোড করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ। তোমাদেরকে আগেই বলেছি যে 6 বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে, যেটা নিয়োগ করবে আইটিবিপি। এখানে দেখো যে পোস্ট তোমাদের রয়েছে, মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড 2024, অর্থাৎ মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড কিন্তু এটা নিয়োগ করবে আইটিবিপির তরফ থেকেই। সেটা কন্ডাক্ট হবে কিন্তু মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড দ্বারা কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিরেক্টর জেনারেল ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স, মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ফর এ অ্যাপয়েন্টমেন্ট টু গ্রুপ এ পোস্ট অফ সিনিয়র স্পেশালিস্ট মেডিকেল অফিসার, তার সঙ্গে সঙ্গে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, ডেপুটি কমান্ড্যান্ট অ্যান্ড মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি অ্যান্ড আসাম রাইফেল। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ সিএপিএফের যেগুলো রয়েছে তোমাদের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ফলোয়িং পে স্কেল অ্যান্ড অ্যালাউন্স তোমাদের নিচে দেওয়া হয়েছে। তো যেসব ভ্যাকান্সি তোমাদের এসেছে বা যেসব ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে, ভ্যাকান্সির নেম এখানে তোমরা দেখতে পাচ্ছ, নেম অফ পোস্ট, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। 1 নম্বর পোস্ট রয়েছে সুপার, তোমরা দেখতে পাচ্ছ স্পেশালিস্ট মেডিকেল অফিসার, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ইন কমান্ড, অ্যান্ড তোমরা সেকেন্ড পোস্ট দেখতে পাচ্ছ স্পেশালিস্ট মেডিকেল অফিসার্স, ডেপুটি কমান্ড্যান্ট, অ্যান্ড থার্ড তোমরা পোস্ট দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড ভ্যাকান্সি। এখানে ইউআরের জন্য তোমরা দেখতে পাচ্ছ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, সেকেন্ড কমান্ড্যান্টের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে, জেনারেলের জন্য, ওবিসির জন্য 1টি, টোটাল 5টি ভ্যাকান্সি। তার সঙ্গে সঙ্গে ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে 72টি ভ্যাকান্সি ইউআরের জন্য সবথেকে বেশি রয়েছে, এসসির জন্য 26টি,
এসটির জন্য 12টি, তার সঙ্গে সঙ্গে ওবিসির জন্য 49টি এবং ইডাব্লিউএসের জন্য 17টি এবং টোটাল তোমরা দেখতে পাচ্ছ 176টি ভ্যাকান্সি রয়েছে ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের ক্ষেত্রে 68টি ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসসির জন্য 28টি, এসটির জন্য 14টি, ওবিসির জন্য 42টি, ইডাব্লিউএসের জন্য 12টি, টোটাল কিন্তু 164টি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের ক্ষেত্রে। এখানে লেভেল তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি কিন্তু প্রচুর পরিমাণে স্যালারি এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেহেতু এগুলো অফিসার র্যাঙ্কের পোস্ট। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড কমান্ড্যান্টের ক্ষেত্রে লেভেল 12 স্যালারি থাকবে 78,800 টাকা বেসিক পে এবং 2,09,200 টাকা পার মান্থ স্যালারি। ডেপুটি কমান্ড্যান্টের ক্ষেত্রে লেভেল 11 স্যালারি 67,700 টাকা বেসিক পে এবং মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডের ক্ষেত্রে লেভেল 10-এর স্যালারি 56,100 টাকা বেসিক পে। এগুলো কিন্তু তোমাদের পে। এছাড়াও এখান থেকে এক্স সার্ভিসম্যানের জন্য তোমরা দেখতে পাচ্ছ 10% রিজার্ভ থাকবে। অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ 400 টাকা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান চার্জ দিতে হবে এবং যারা জেনারেল ওবিসি ওয়ার্ড থেকে বিলং করছে তাদেরই এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, ফিমেল রয়েছে এবং যারা বিলং যারা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। আজ আমরা কথা বলবো আইটিবিপি কনস্টেবল ট্রেডম্যানের নতুন ভ্যাকান্সির প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আইটিবিপি কনস্টেবল ট্রেডম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি লাগাতে পারো। এই প্র্যাকটিস সেটে 30টি প্র্যাকটিস সেট এবং একটি সলভ পেপার মিলিয়ে 1450+ কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সিলেবাস ভিত্তিক কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। recruitment.itbppolice.nic.in এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। প্রথমত কিন্তু তোমাদেরকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন তোমাদের যদি করা থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু করতে পারবে। তাছাড়াও এটি শর্ট নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান তোমাদের জারি হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বা ওল্ড ফুল নোটিফিকেশান আমাদের কাছে রয়েছে, সেখান থেকেও তোমাদেরকে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। ওকে, আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। ওপেনিং ডেট তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান 16/10/2024 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 14/11/2024 রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটি ছিল বন্ধুরা আইটিবিপির তরফ থেকে যে সিএপিএফ এর ভ্যাকান্সি বার হয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, এসএসবি রয়েছে এবং আসাম রাইফেল রয়েছে, অর্থাৎ তোমাদের 5 বাহিনী। এখানে কিন্তু সিআইএসএফটা কিন্তু এখানে দেওয়া হয়নি। ওকে, সিআইএসএফ কিন্তু এখানে দেওয়া হয়নি। এই 5 বাহিনীতেই কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিগুলো থাকবে এবং যে বাহিনী থেকে কতগুলো ভ্যাকান্সি তারা নেবে সেখান থেকে আইটিবিপি পুরো প্রসেসিংটা কমপ্লিট করবে এবং তাদের ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হবে। ধরে নাও বিএসএফের ক্ষেত্রে, ধরে নাও কমান্ড্যান্টের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি তারা নেবে, অর্থাৎ 2জনকে নেবে। তো তারা আইটিবিপি যখন পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, মেরিটে যখন নাম চলে আসবে, তখন কিন্তু বিএসএফকে 2জনকে দিয়ে দেওয়া হবে। এরকমভাবে কিন্তু আইটিবিপি পুরো প্রসেসটা কমপ্লিট করবে এবং ডিপার্টমেন্ট ভিত্তিক তখন কিন্তু ভাগ করে দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আশা করছি তোমাদেরকে চুজ করতে হবে যে তুমি আইটিবিপিতে যাবে না বিএসএফ বা সিআরপিএফ, সেরকমভাবে কিন্তু তোমাদেরকে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এরকমভাবে আশা করছি তোমাদেরকে চয়েস করতে হবে। ওকে, তো বন্ধুরা এটি ছিল আপডেট, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরকম আপডেট তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা হয়তো অনেকে ভাববে কি দাদা এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান কোনো প্রকার দেওয়া নেই। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যখনই আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো, তবে এজ ওল্ড নোটিফিকেশানে দেওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশানও কিন্তু ওল্ড নোটিফিকেশানে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে বা যে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে ফুল নোটিফিকেশানের আপডেট দিয়ে দেবো।